ভগবানের সঙ্গে রয়েছে, ভগবানকে কিন্তু দেখেছে, দর্শন হয়নি। ভগবান বলছে আমি সূর্যকে উপদেশ করেছি, এই করেছি, ওই করেছি। বললেন তাহলে তোমার সঙ্গে আমি এতদিন ধরে আছি, তুমি কি করে তাকে উপদেশ করলে? তোমার সেই রূপ আমাকে দেখাও, যে রূপে তুমি সূর্যকে উপদেশ করেছিলে। বলছে সেই রূপ তুমি এই চোখে তারা দেখতে পাবে না। নতুমাম সরস্বতী দ্রষ্ট মানে নৈব সসা দিব্যম দদামিতে চক্ষু পার্শ্ববে যোগ ঈশ্বরম। তোমাকে আমি দিব্য চক্ষু দিচ্ছি, যে দিব্য চক্ষু দ্বারা তুমি আমাকে দর্শন করো। ভগবান দিব্য চক্ষু দিয়েছিলেন, তারপরে দর্শন করেছেন। সেই দর্শনের চক্ষু যদি গুরু কৃপায় না হয়, এবং কৃপা শব্দের অর্থ শাস্ত্র বলছে ত্রিধাতু করণে পাধাতু লক্ষণে, তুমি করো তাহলে রক্ষা করতে পারিনি। ভগবান কৃপা করছেন, আমাকে করেনি, সকলকে তিনি কৃপা করেন। তুমি করো ত্রিধাতু করণে পাধাতু লক্ষণে, তুমি গুরু ক্রিয়া করো তাহলে তুমি রক্ষা করতে পারবে, অর্থাৎ দর্শন করতে পারবে। দীর্ঘদিন ধরে আমি দিয়েশান্ত সরস্বতী মহারাজের সঙ্গে ছিলাম, কিন্তু তাকে দেখেছি, দর্শন হয়নি। গোসাইজিকে তো দেখা তো দূরের কথা, অনেকদিন আগের কথা, কিন্তু আমি দর্শন করি। শাস্ত্রের দৃষ্টি দিয়ে যখন দর্শন করা হয় তখন তাকে দেখা, দর্শন করা বলে। দিয়েশান্ত সরস্বতী মহারাজের একটা অবস্থা হয়েছিল, যখন তিনি একদম কিছু খেতেন না, ঘুমোতেন না, চুপচাপ বসে থাকতেন আর ব্যাগ করে চেয়ে দেখতেন। তা আমি একদিন গেলাম, যাওয়ার পরে ওনার যে লক্ষণ হচ্ছে সেটা আমি দেখলাম শাস্ত্রের সঙ্গে মিলিয়ে, যে জ্ঞানী পুরুষরা যখন বিচরণ করেন 7টা ভূমিতে বিচরণ করেন। কোন কোন ভূমিতে বিচরণ করলে কি কি লক্ষণ হয়, আচার্য ভগবান শঙ্কর তার ব্যাখ্যা করেছেন। প্রথম ভূমি, দ্বিতীয় ভূমি, তৃতীয় ভূমি, সপ্তম ভূমিতে গিয়ে বিচরণ করলে কি লক্ষণ হয়। তো উনি একটা ভূমিতে বিচরণ করছেন, বললাম যে এই সময় এই লক্ষণ হয়, মিলিয়ে দেখলাম তুমি কোন ভূমিতে বিচরণ করছেন। গোপন কথা বলা যাবে না, যারা দর্শন করেছে তারা বুঝিয়েছে পেয়ে তারা কি জিনিস হারিয়েছে। তিনি সেই ভূমিতে যখন বিচরণ করছে তখন খাওয়ার দরকার পড়ে না, ঘুমানোর দরকার পড়ে না, আমাদের দেহটার জন্য দরকার পড়ে, কিন্তু সেই অবস্থায় চলে গেলে তখন তারা অমৃত পান করে। যে অমৃত পান করে তারা জীবিত থাকেন দীর্ঘদিন ধরে। অনেক মহাপুরুষের জীবনে দেখা গেছে। তখন আমি দেখা করে বললাম সেক্রেটারিকে, বললাম, তখন সেক্রেটারি কে ছিল জানি না, বললাম যে দেখো একে খাওয়ার জন্য প্রেরণা করো না, পীড়ন করো না, উৎপীড়ন করো না, দেখে নিয়ে আলাদাভাবে বললাম। আজকে এর ভাই সম্ভবত আজকে ফোন করে বললো তোমার ভাই নাকি, দাদা আমাকে বললো যে হ্যাঁ এই ঘটনাটা আমি জানি, যে আপনি ডেকে নিয়ে বলেছিলেন একদম জ্বালাতন করবেন, আপনার মুভমেন্টকে ঠিক রাখতে হবে।